মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজি তিনি প্রশ্ন করেছেন, আমি যদি আপনাদের ধর্ম গ্রহণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখুন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজি, আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মৌলানা নামটা ট্যাগ লাগিয়ে বৌদ্ধ ধর্ম অনুসারী সেই ভাই যে কথা বলতেছে সেটা তো আপনারা শুনলেনই। তো বিষয়টা হয়েছে কি, আসলে সে কোনো প্রমাণ দেখাতে পারেনি, কিন্তু সে কোনো প্রমাণ দেখাতে পারেনি। হয়তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে মানে এটার কোনো প্রমাণ নেই। আসলে একটা মৌলানা যে করছে, কারণ এটা পাগলও বুঝবে যে ফেসবুকের মধ্যে কোনটা রিয়েল কোনটা ফেক এটা কিন্তু বোঝা খুব কঠিন। কারণ ফেসবুকের মধ্যে মানে আপনি ধরতে পারবেন না, বুঝতে পারবেন না আসলে কোন আইডিটা ফেক আর কোন আইডিটা রিয়েল, এটা কিন্তু খুব কঠিন ধরা। তো বিশেষ করে আমাদের দোষ, এই দোষটা কিন্তু আমাদের যারা আলেম ওলামা আছে তাদের দোষ, বা আমাদের মুসলিম বিশ্বে বা মুসলিম সমাজের দোষ। কারণ আমরা নিজেরা যেভাবে এক মৌলানা আর এক মৌলানাকে দেখতে পারি না, বা এক মাযহাবের লোক অন্য মাযহাবের লোক দেখতে পারে না, এটাই কিন্তু মেইন দোষ। কারণ হচ্ছে কি, এইখান থেকেই কিন্তু এইসব ব্যক্তিরা সুযোগ পায়, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার জন্য সুযোগ পায়, যে অমুক মৌলানা বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্যই করতেছে, অমুক ধর্ম গ্রহণ করার জন্যই করতেছে। আসলে এটা কিন্তু বাস্তব কিছুই না। কারণ একটি মুসলিম পরিবারের সন্তান যার মধ্যে বা তার মধ্যে যদি ন্যূনতম পর্যন্ত যদি ইসলামের জ্ঞান কিছুটা যদিও থেকে থাকে, সে কখনো অন্য ধর্মে যেতে পারে না বা যায় না। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বিশ্বাস করি। যে ব্যক্তির ন্যূনতম পর্যন্ত জ্ঞান আছে, যে ইসলাম সম্পর্কে তার ধারণা আছে, সে কখনো অন্য ধর্ম যেতে পারে না বা যায় না। আর যারা যায় তারা বুঝতে হবে কোনো না কোনো স্বার্থের জন্য, টাকা পয়সা অনেক কিছু লেনদেনের বিষয়ে কিন্তু তারা কিন্তু যায়।